আমার উপর জিনের আসর আছে। এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন, এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস, তাই আমাকে তারা দিয়ে দিবেন। এই মুহূর্তে আমার করণীয় কি? হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে। অথচ রাজনীতিবিদদের জানাজায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। এর কারণ 1989 সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে 1 টন রড নিয়েছেন। 1 টন রডের দাম তখন 14,000 টাকা ছিল। এখন তিনি আমাকে সেই সময়ের দাম 14,000 টাকা পরিশোধ করতে চাইছেন। আমি কি 14,000 টাকা গ্রহণ করতে বাধ্য, নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো? সরকারি চাকরিজীবী হিসেবে বরাদ্দ পাওয়া বাসার এক রুম যদি ভাড়া দিয়ে রাখি, তাহলে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা? নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি? নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যাই, সেক্ষেত্রে করণীয় কি? হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে। অথচ রাজনীতিবিদদের জানাজায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। এর কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল। এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না, সেটা তো আমরা সেভাবে জানি না। কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেম ওলামা বা ইসলাম বা কোনো ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটূক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে তাকে কখনো শোনা যায় না। অথচ তার দলের কোনো কোনো নেতাদের কোনো কোনো কথা দেখা গেছে ওলামায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা মেরে কথা বলেছেন, কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি। এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন। এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে যত শাসক এসেছেন, এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস, অর্থাৎ ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা, খোঁচাখুচি না করা, এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন। তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন। পুরো পরিবার, তার ঠিকানা, আবাসন, জীবন সবকিছু যখন তছনছ করে দেওয়া হলো, তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে। আবার সময়টাও রাইট টাইম ছিল। হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো, তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না। আমার উপর জিনের আসর আছে। এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন, এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস, তাই আমাকে তারা দিয়ে দিবেন। এই মুহূর্তে আমার করণীয় কি? কারোর উপরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয়, এই ধারণা করা একেবারেই অমূলক। আর দ্বিতীয়ত হলো, যদি জিন কোনো নারীর উপর এ ধরনের জুলুম অবিচার করে, এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা নারী অনুভব করেন, তিনি বলেনও, সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপরে কোনো দায় নেই, কারণ এখানে তার কোনো হাত নেই। আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় সেভাবে হওয়া জরুরি নয়। অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে। এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয়। অতএব আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত, ওলামায়ে কেরামের সাথে তার কথা বলা উচিত, এবং আপনি নিজেও জিনের আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া, সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার। আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে ওলামায়ে কেরাম, বিচক্ষণ বিদগ্ধ ওলামায়ে কেরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন। অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন। আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন। নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যাই, সেক্ষেত্রে করণীয় কি? নামাজ পড়ার মাঝে কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে সেটা যদি আপনি ভুলে যান, এটা যদি আপনার জীবনের প্রথমবারের মতো হয়, তাহলে সেক্ষেত্রে নামাজটা নতুন করে পড়াই উত্তম। নতুন করে পড়বেন। আর যদি মাঝে মধ্যে আপনার এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবল ধারণা যেটা দিকে হয়, 3 রাকাত না 4 রাকাত সন্দেহ হলে 3 রাকাত দিকে যদি প্রবল ধারণা হয় বা 4 রাকাত এর ধারণাটা যদি প্রবল হয়, তাহলে সেটাকে ধরে আপনি নামাজ পড়বেন। আর যদি কোনো দিকেই প্রবল ধারণা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্নটা ধরে নামাজ শেষ করবেন এবং শেষে সেজদায় সাহু দিবেন। যেমন 2 বা 3 কিংবা 3 বা 4 নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে কমটা ধরে নিয়ে আপনি নামাজ শেষ করবেন
এবং শেষে সিজদা সাও দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় ফরজের আগে ফজরের সুন্নত পড়ার সুযোগ পাই না, ফরজ নামাজের পর কি ওই সুন্নত আদায় করতে পারবো? উত্তর হলো যে ফজরের ফরজ নামাজের আগে সুন্নাত নামাজ পড়ার সুযোগ যদি কেউ না পান, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলেম সেটাকে ফজরের ফরজ নামাজ শেষে আদায় করার অনুমতি দিয়ে থাকেন সূর্য ওঠার আগে। যদি এক্ষেত্রে তিরমিজিতে একটি বিশুদ্ধ বর্ণিত হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউসাল্লি রাকাতাল ফজরি ফালিউসাল্লিহুমা বাদা মা তাতলু শামস। কেউ যদি ফজরের 2 রাকাত মিস করে থাকে, অর্থাৎ সুন্নাত 2 রাকাত মিস করে থাকে, তাহলে সে যেন ফজরের সূর্য ওঠার পরে আদায় করেন, অর্থাৎ সূর্য উঠে যাবে সে পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার যে 15-20 মিনিট পরে নিষিদ্ধ সময় পার হয়, তারপর আপনি এই 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এটা হলো সবচেয়ে উত্তম, হাদিসে সরাসরি সেভাবে নির্দেশনা দেওয়া আছে। 1989 সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে 1 টন রড নিয়েছেন। 1 টন রডের দাম তখন 14,000 টাকা ছিল। এখন তিনি আমাকে সেই সময়ের দাম 14,000 টাকা পরিশোধ করতে চাইছেন। আমি কি 14,000 টাকা গ্রহণ করতে বাধ্য নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো? প্রিয় দর্শক, আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি 14,000 টাকা তার কাছ থেকে পাবেন, অতএব অনেক বছর পর হলেও সেই 14,000 টাকাই আপনার নেয়ার অধিকার থাকবে, অতিরিক্তটা না। তবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন, সেটা আপনি গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম। উত্তর হলো যে আপনাকে তো শরীয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয় আপনাকে বাধ্য করেনি। আপনি যদি চাইতেন যে কোনোভাবে তার কাছ থেকে টাকা আদায় করে নিতেন, শরীয়ত আপনাকে সে রাইট দিয়েছিল, আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই সামহাও, তাহলে এখন আপনি যে যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে, কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচেছিলেন, আপনি যে হারাম গ্রহণ করেননি, অথচ চাইলে অন্য 10 জনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন, তো এটা কারণে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। ইমানদার সবকিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না, বরং অনেক কিছুর বিনিময় ইমানদার আল্লাহর কাছে পরবর্তীতে পাবে, সে প্রত্যাশা করতে পারে। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র হলেও নিয়মিত স্কুলে উপস্থিত ছিলাম না। আমার শিক্ষক অনুপস্থিতির দিনগুলো উপস্থিত হিসাবে এন্ট্রি দিয়েছেন। এখন স্কুল কর্তৃপক্ষ আমাকে নিয়মিত উপস্থিতি পুরস্কার দিতে চাচ্ছে, আমি কি এই পুরস্কার গ্রহণ করতে পারবো? উত্তর হলো না। আপনি যেহেতু নিয়মিত উপস্থিত ছিলেন না, তাহলে এই পুরস্কার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না, বরং এটা অনৈতিক হবে, হারাম হবে। আপনি এটা অ্যাভয়েড করবেন এবং বিনয়ের সাথে এটাকে আপনি ফিরিয়ে দিবেন। আপনি যদি এটা গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা মিথ্যাকে আপনি সায় দিলেন, মিথ্যাকে আপনি সত্য বলে সাব্যস্ত করার চেষ্টা করলেন, ব্যাপারটা সেরকম হবে। সম্প্রতি 31st নাইট নিয়ে আপনার ভেরিফাইড পেজে একটি দাওয়ামূলক শর্ট ফিল্ম দেখেছি। এ ধরনের শর্ট ফিল্ম তৈরির ব্যাপারে সরি অবস্থান জানতে চাই। আপনি যেহেতু আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এটি দেখেছেন, তার মানে এটি আমরা জায়েজ মনে করেছি, না হলে এটা আমরা প্রচার করতাম না। দেখুন, শর্ট ফিল্মের মধ্যে যদি হারাম কোনো উপাদান না থাকে, মিউজিক নেই, পর্দার বিষয়ক কোনো ভায়োলেশন নেই, তাহলে সেক্ষেত্রে সেই শর্ট ফিল্ম থেকে মানুষ যদি ভালো কিছু শিখতে পারে, খারাপ কোনো কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করার বা সেটা তৈরি করাতে কোনো অসুবিধা নেই। এ ধরনের অভিনয় বা এ ধরনের আপনার শর্ট ফিল্মের মাধ্যমে বিভিন্ন ভালো জিনিসকে তুলে ধরা, যেখানে শরিয়া বিরুদ্ধ কিছুই নেই, সেটি মৌলিকভাবে জায়েজ। এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। নাজায়েজ তখনই হবে যখন সেখানে নাজায়েজ কোনো উপাদান যুক্ত হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভেরিফাইড পেজ ফেসবুক পেজে বা অন্যান্য জায়গাতে আমরা যে এই উপলক্ষে ভিডিও প্রচার করেছি, এর আগে এই ধরনের ভিডিও আমরা দিয়েছি। এই ধরনের ভিডিওগুলোতে কোনো প্রকার হারাম উপাদান যেন না থাকে, সে উপর আমরা সচেষ্ট আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করার উদ্দেশ্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অতএব সচেতন করবার উদ্দেশ্যে এটাকে আমরা জায়েজ মনে করি। যে বাড়িতে কেউ মারা যায়, সে বাড়িতে নাকি 3 দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না, এ বিষয়ে ইসলাম কি বলে? এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা। কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সে বাড়িতে আগুন ধরানো যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির পরিবার যেহেতু শোকার্ত থাকে, এজন্য আশপাশের লোকদের কর্তব্য তাদের জন্য খাবার পাঠানো, যাতে করে তাদের রান্না করতে না হয় বা রান্না করার মতো মানসিকতা তাদের থাকে না, সেজন্য তাদের পাশে দাঁড়ানো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নিকটাত্মীয় মৃত্যুর পর অন্যদেরকে নির্দেশ করেছেন যে তোমরা তাদের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের যে শোক চলছে, সেই শোকের কারণে তারা আসলে রান্না করা মতো মানসিক অবস্থায় নেই। তো এটা তো ভিন্ন জিনিস, কিন্তু ওই বাড়িতে চুলোই জ্বালানো যাবে না, ধরালে গুনাহ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এটি নিছকই আমাদের সামাজিক কুসংস্কারগুলোর একটি। নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি? কোনো ব্যক্তি নামাজ পড়লে তার উচিত হলো নামাজের সামনে
এমন কিছু রাখা যাতে করে তার বাইরের অংশ দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে। এরপর যদি কেউ তার সামনে দিয়ে হাঁটাচলা করতে চান, তার সিজদার এরিয়ার মধ্য দিয়ে হাঁটাচলা করতে চান, তাহলে নামাজি ব্যক্তি সে ব্যক্তিকে বাধা দিবে। প্রথমত হাত দিয়ে ইশারা দিয়ে তিনি যে নামাজ পড়ছেন এটা বোঝাবেন, বা সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে ওই ব্যক্তি লক্ষ্য করবে যে লোকটা নামাজ পড়ছে, তার অলক্ষ্যে হয়তো তিনি যাচ্ছিলেন। এতেও যদি কাজ না হয়, হাত দিয়ে ইশারা দিয়ে তাকে বাধা দিবেন। তাতেও যদি কাজ না হয়, তো প্রয়োজনে হালকা ধাক্কাও দিতে পারেন। কিন্তু ধাক্কা দিতে গিয়ে যদি আমলে কাসির হয়ে যায়, যেটা কারণে অনেক বেশি আপনার তার মুভ করতে হয়েছে, তিনি নামাজি কিনা এটা নিয়েই সন্দেহ দেখা দেয়, এরকম ধাক্কা থেকে দর্শকতে লেগে গেছেন তিনি, তাহলে সেক্ষেত্রে সেটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। অতএব আমল কাসির না হয় এরকম করে হাত বাঁধা থাকলো আরেক হাত দিয়ে ধাক্কা দিলেন, এভাবে তিনি বাধা দিতে পারেন, কারণ হাদিসে এখানে বাধা দেওয়ার কথাও কিন্তু রয়েছে। সরকারি চাকরিজীবী হিসেবে বরাদ্দ পাওয়া বাসার এক রুম যদি ভাড়া দিয়ে রাখি, তাহলে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা? সাধারণত সরকারি চাকরিজীবীদের যে বাসা দেওয়া হয়, বাসা ভাড়া দেওয়ার কোনো অধিকার বা সুযোগ থাকে না, কারণ এই বাসাটা তাকে শুধু ভোগ করার জন্য দেওয়া হয়, এটা ভাড়া দেওয়ার অনুমোদন থাকে না। অতএব এই বিধিমালা লঙ্ঘন করে আপনি সেটিকে ভাড়া দিতে পারেন না। আর যদি কেউ আপনি কোনো জায়গায় চাকরি করেন বা কাজ করেন, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে, আর আপনাকে ওই বাসা থাকতে দেওয়া হলো এবং আপনি ভাড়া দিতে চাইলে সে অধিকারও আপনাকে দেওয়া হয়, যদি সেরকম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারেন। তালিমে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতকে যথাসম্ভব তাড়াতাড়ি দাফন করার নির্দেশ দিয়েছেন। একটি সিরাত গ্রন্থে পড়লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 দিন পর দাফন করা হয়েছে। এর কারণ জানতে চাই। উত্তর হলো, দর্শক, আপনি যেটি জেনেছেন উভয়টাই সঠিক। অর্থাৎ পরের যেটা তথ্য দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে দাফন হয়নি, বরং তার দাফন বেশ খানিকটা দেরি করেই হয়েছে, এটা যেমন সত্য। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুততার সাথে মৃত ব্যক্তিকে দাফন করার নির্দেশ করেছেন। তিনি বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা দ্রুত করো। কারণ যে ব্যক্তির জানাজা আদায় করবে, লোকটা যদি নেককার হন, তাহলে সেক্ষেত্রে তাকে তার জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত রাখা, দূরে রাখা, এটা মোটেও সমীচীন নয়। আর যদি তিনি বদকার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে দুনিয়ার মানুষকে মুক্ত দেওয়ার জন্য তাকে দ্রুত কবরস্থ করা উচিত। তো এই বিষয়টা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে মৃত ব্যক্তিকে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা উচিত, দ্রুত জানাজা পড়া উচিত। এটাই হলো মৌলিক নির্দেশনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি হয়েছে কেন, তার কিছু ওজর ছিল। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফনের কাজটা দেরি হওয়ার কারণ ছিল সাহাবা একরাম অনেকে এত বেশি শোকে মুহ্যমান ছিলেন যে অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি মারা গেছেন। পুরো পরিস্থিতিকে স্বাভাবিক করতে সময় লেগে গিয়েছিল, এটা একটা ওজর। দ্বিতীয়ত হলো যে তার জানাজা ইমামতি যিনি করবেন, তিনি পরবর্তীতে শাসক হবেন, খলিফা হবেন, সেই বিষয়টি নির্ধারণ করতে সাহাবীদের হিমশিম খেতে হয়েছে, সেটার কারণেও বেশ খানিকটা বিলম্ব হয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কোথায় দাফন করা হবে, কবর কেমন হবে, জানাজার ইমামতি করবে কে, এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে গিয়ে একটু সময় লেগেছে। সাধারণত প্রত্যেকটা মানুষের মৃত্যুতে এই ধরনের ইস্যু থাকে না, যার কারণে কমন নির্দেশনা সেটাই, যেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা যেটা দেরি হয়েছে, সেটা বেশ কিছু ওজর, বেশ কিছু কারণে দেরি হয়েছে মূলত।